আসসালামু আলাইকুম। রিটার্গেটিং এবং রিমার্কেটিং আমরা অনেকেই জানি না যে আসলে এই দুইটা জিনিস, মানে দুইটার জিনিসে দুইটা অর্থ বোঝায়। বা এখানে অনেকেই আছেন যারা রিমার্কেটিং এবং রিটার্গেটিং কে সেম মনে করেন, কিন্তু এটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি আজকে ক্লিয়ার করব। যেমন আমরা রিমার্কেটিং বলতে কি বুঝি বা রিটার্গেটিং বলতে কি বুঝি, সেটা হলো যে যেমন হোয়াট ইজ ফেসবুক রিটার্গেটিং। ফেসবুক রিটার্গেটিং বলতে কি বোঝাচ্ছে আমাদেরকে, যেমন Facebook retargeting is a marketing technique that use Facebook ads to target people who have already visited your website or used your app. Facebook retargeting can encourage these people to come back to your site or take a specific action such as making a purchase. এখন আপনি প্রথমে একটা অ্যাড রান করুন ফেসবুকের মধ্যে। রান করার পর তারা আপনার ওয়েবসাইটে আসছে, আপনার ওয়েবসাইটে গেছে বা আপনার পেজে গেছে। এখন বা আপনার যে অ্যাপ আছে ওই অ্যাপ ওরা চালাচ্ছে। এখন তারা কোনো একটা অ্যাকশন কমপ্লিট করে নাই, বা আপনার যে টার্গেটটা আপনার ওই টার্গেটে আপনি সেল পান নাই। এখন আপনি কি করলেন, যারা আপনার প্রথম অ্যাডটা দেখছে বা আপনি যখন প্রথম অ্যাড রান করছিলেন ওই অ্যাডটা দেখছিল, ওই অ্যাডটা দেখার পরে এখন আমি চাইতেছেন যে তারা আবার আমার অ্যাডে আসুক বা তারা আবার আমার এই প্রোডাক্টটা পারচেস করুক। তারা যেহেতু আমার ওয়েবসাইটে আসছে, অর্থাৎ তারা ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই তারা আমার ওয়েবসাইটে আসছে বা আমার অ্যাপটা ইউজ করতেছে। কারণ যখন আপনি তাদেরকে আবার রিটার্গেট করে আবার আপনার ক্যাম্পেইন সেট আপ করবেন, পুনরায় টার্গেট ভাবে সেট আপ করবেন, তখন কিন্তু আপনার যে পারচেস যে রেশিওটা সেটি একটু বেড়ে যায়। অতএব সেকেন্ড টাইম তাদেরকে আমরা ফোর্স করব বা পুশ করব যে তোমরা আমাদের আগের ট্রাফিক, তোমরা আমাদের সম্পর্কে জানো বা আমাদের সাইট ইউজ করো, আমাদের অ্যাপ ইউজ করো, তোমরা এখন আমাদের এই সার্ভিসটা চাইলে কিনতে পারো। তোমরা চাইলে এই সার্ভিসটা তুমি পারচেস করতে পারো, এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। এভাবে আমরা তাদেরকে পুনরায় বারবার অ্যাড দেখিয়ে আমরা তাদেরকে ফোর্স করতে পারি, পুশ করতে পারি আমাদের একটা অ্যাকশন কমপ্লিট করার জন্য। এই ফেসবুকের রিটার্গেটিং। এখন অ্যামাজন কি বলতেছে রিমার্কেটিং সম্পর্কে সেটা একটু দেখবো। Retargeting refers to engaging audience who have already interacted with your brand to encourage them to take a desired action that may interest them, such as conversion. For example, customers might log in to your site and add products to their shopping cart but leave without purchasing. এখন আপনার যে অডিয়েন্স গুলো আছে বা আপনার যে কাস্টমার গুলো আছে ওরা আপনার ব্র্যান্ডটা কি চিনে, আপনার কোম্পানিকে চিনে, অর্থাৎ এখানে কোনো অ্যাড লাগবে না আপনাকে আপনার কোম্পানি চেনার জন্য। ঠিক আছে, এখন আপনার কোম্পানিকে চেনার জন্য কোনো ব্র্যান্ড লাগবে না। সাপোজ একজন ইউজার আপনার সম্পর্কে চিনে এমনকি জানে আপনি তারা আপনার ওয়েবসাইটে আসছে, আসার পরে তারা সাপোজ ওরা এক্সাম্পল দিয়ে দিচ্ছে গুগল, যে তারা একটা অ্যাকশন কমপ্লিট করতে হবে বা অ্যাকশন কমপ্লিট করার জন্য তাদেরকে রিমার্কেটিং করতে পারেন। অ্যাকশনটা কি? সাইজ সাপোজ তারা আমার ওয়েবসাইটে আসার পরে একটা প্রোডাক্ট পারচেস করতে গেছে, সামহাও ওরা পারচেস করে নাই, ওরা অ্যাড টু কার্ট করে চলে গেছে। এখন যারা অ্যাড টু কার্ট করে চলে গেছে তাদেরকে আপনি আবার তাদেরকে বলতে পারেন যে আমার এই প্রোডাক্টটার অনেক ভ্যালু আছে। হ্যাঁ, আমার এই প্রোডাক্ট অনেক ভালো, মার্কেট থেকে অনেক ভালো ভ্যালু ক্রিয়েট করতেছে, এমনকি অল্প দামে আমি সেল করতেছি, মানে ভালো, গুণে ভালো, সব রকমই ভালো, তুমি চাইলে এটা কিনতে পারো। এই যে আমরা এগুলো তাদেরকে আমরা জানাইতে পারি, এগুলো কিসের মাধ্যমে জানাইতে পারি? ইমেইলের থ্রুতে আমরা তাদেরকে জানাইতে পারি। যখন আমরা ইমেলের মাধ্যমে কোনো প্রকার অ্যাড না, জাস্ট অনলি ইমেলের থ্রুতে যখন আমরা আমাদের কাস্টমারদেরকে আমরা এই বিষয়গুলো জানাবো আর কাস্টমার যখন এগুলো দেখবে, দেখে কোনো একটা পারচেস করবে, তখন হবে যেটা রিমার্কেটিং পারচেস। অর্থাৎ রিমার্কেটিং ফোকাস করা হয় ইমেলের উপর। এই অ্যামাজন। আর এখন আমরা হাবস্পটটা দেখবো। হাবস্পট যে কি বলতেছে রিমার্কেটিং এবং রিটার্গেটিং বিষয়। সাপোজ while retargeting focuses on pulling in new audiences or customers through ads on social media such as search engine or other platform। এখন যারা সোশ্যাল মিডিয়া বলেন, লাইক ফেসবুক হইতে পারে, ইউটিউব হইতে পারে, গুগল এডস হইতে পারে, যেহেতু সার্চ ইঞ্জিন এখানে আছে, এবং লিঙ্কডইন এডস হইতে পারে, ইনস্টাগ্রাম এড হইতে পারে। এখন এগুলার থ্রুতে যখন যে আপনার আপনি একজন ট্রাফিক টার্গেট করবেন, তখন এগুলো যে রিটার্গেটিং অ্যাডস।
যারা হচ্ছে অলরেডি আপনার আগে যে অ্যাড গুলা ছিল সেটা থ্রুতে আপনার অ্যাডে আসছে, এখন যারা আছে তাদেরকে আপনি আবার এই একটা শু করাচ্ছেন, এটা হচ্ছে রিটার্গেটিং অ্যাডস। এবং রিমার্কেটিং কি বলতেছে যদি আমরা দেখি, রিমার্কেটিং অফেন ফোকাসেস অন সেলস অর মার্কেটিং ইমেলস সেন্ড টু রি এঙ্গেজ কাস্টমার্স। এখন পুনরায় কাস্টমারকে পাঠানো হয়, ইমেল পাঠানো হয় কেন? মার্কেটিং, মার্কেটিং করে পুনরায় সেল করার জন্য, একটা পারচেস কমপ্লিট করার জন্য। কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। যখন হচ্ছে ইমেলের মাধ্যমে আপনার আগের যে কাস্টমার গুলো আছে পুনরায় হচ্ছে তাদেরকে পাঠানো হয়, পুনরায় তাদের রিচ করা হয়। এটাই হচ্ছে মূলত রিমার্কেটিং প্রসেস। রিমার্কেটিং এবং রিটার্গেটিং আর অফেন কনফিউজড উইথ ইচ আদার। আসলে রিমার্কেটিং এবং রিটার্গেটিং এটা মোটামুটি দুইটার মধ্যে একটু কনফিউজড আছে, একটু ঝামেলা আছে আর কি। তবে আমরা সোজা ভাষা বলতে পারি, রিমার্কেটিং মূলত হচ্ছে ইমেলের উপর ফোকাস করে, আর রিটার্গেটিং হচ্ছে বিভিন্ন অ্যাডস, সোশ্যাল মিডিয়া হতে পারে, সার্চ ইঞ্জিন হতে পারে, এগুলো দিয়ে হচ্ছে এই অ্যাডগুলো দিয়ে হচ্ছে ফোকাস করা হয়। আমরা হচ্ছে এখন ওভারঅল দেখবো, যেমন রিটার্গেটিং ওভারঅল বলতে আমরা কি বুঝি। Retargeting focuses primarily on using paid ads through social media, search engine, and other platforms. এখন মূলত হচ্ছে রিটার্গেটিংটা ফোকাস করা হয় পেইড বিজ্ঞাপনের উপর, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস, এই যে অ্যাড গুলো আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এই অ্যাড গুলোর উপর ফোকাস করা হয়। এবং সার্চ ইঞ্জিন গুগল অ্যাডস টু re-engage people that have recently visited your website। যারা হচ্ছে আপনার ওয়েবসাইটে অলরেডি ভিজিট করছে তাদেরকে হচ্ছে এই ডাটাগুলো বা এই অ্যাপটা দেখায়। এটি হচ্ছে মূলত রিটার্গেটিং। আর এগুলো দেখায় কিসের মাধ্যমে? পেইড অ্যাড এর মাধ্যমে। টাকা দিতে হবে, টাকা ছাড়া এখানে কোনো কাজ নাই। আর রিমার্কেটিংটা বলতে বোঝায় সেটা হলো যে রিমার্কেটিং ফোকাসেস প্রাইমারলি অন ইউজিং ইমেল। এখানে ইমেল তো সেন্ড করলে টাকা লাগে না, আমরা ফ্রি ইমেল পাঠাতে পারি। তারপর হচ্ছে আমরা ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের বিভিন্ন টুল ইউজ করতে হয়, তাহলে আমরা সেখানে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হয়, ফ্রি এবং পেড দুটাই হয়। কিন্তু এখানে মেইন বিষয় হলো যে রিমার্কেটিংটা করা হয় ইমেলের থ্রুতে, টু engage previous customers and people that have visited your site or social media profiles in the past। অর্থাৎ যারা হচ্ছে যে আপনার প্রোফাইলে বা আপনার ওয়েবসাইটে অতীতে আসছিল কোনো একটা সময়, তাদের ডাটাগুলো আপনার কাছে আছে এখন, ইমেল তাদের ডাটা আপনার কাছে আছে এবং ইমেলও আছে। আপনি এখন তাদেরকে বলতেছেন ইমেলের মাধ্যমে যে আমার এই প্রোডাক্টটা আসে, বা আমার এই প্রোডাক্ট খুবই ভালো, তুমি চাইলে এই প্রোডাক্ট কিনতে পারো, বা এই প্রোডাক্ট তুমি নিতে পারো, বা এই সার্ভিসটা তুমি নিতে পারো। যখন হচ্ছে এভাবে ইমেলের মাধ্যমে এই প্রসেস গুলা করা হয় তখন এটাকে আমরা বলি রিমার্কেটিং। ফাইনালি আপনারা আশা করি বুঝতে পারছেন রিমার্কেটিং এবং রিটার্গেটিং এর মধ্যে পার্থক্যটা কি।